নমস্কার বন্ধুরা। পেঁয়াজি তোমরা অনেক রকম খেয়েছো, কিন্তু আজকে যেভাবে করব আশা করি কেউ খাওনি। এইভাবে একবার করে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, যেমন চটপটি হবে তার জন্য দেখো এতটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে আগে আমি সুন্দর করে, কিসের পেঁয়াজি হবে এটা, পেঁয়াজিটা তোমরা খেয়েছো, কিন্তু আমি আজকে কিসের পেঁয়াজি করব, সঙ্গে থেকে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি হয়, কিন্তু আজকে আমি অন্য কিছু দিয়ে পেঁয়াজিটা করব। সঙ্গে থেকে দেখতে হবে। পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো একটু এরকমভাবে মেখে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে নেব আগে। দেখো যতটুকু লবণ দরকার সেই লবণটা আগেই দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কি বলো তো, জলের পরিমাণটা কম লাগবে। তাতে কি হবে জানো, এই পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে। যতটা নরম হওয়ার, আর তাতে মাখতে খুব সুবিধা হবে। আর কি হবে জানো তো, এই যত বেসনটা কম লাগবে তত এটা খেতে সুস্বাদু হবে। দেখো এই যে মেখে নিয়েছি, একটা জল জল ভাব এসে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা পরিমাণ মতো তোমরা দেবে। এইবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। দেখো চালের গুঁড়িটা বেশি লাগবে, এতে চালের গুঁড়িটা অবশ্যই বেশি লাগবে। তোমাদের যতটা পরিমাণ প্রয়োজন তোমাদের ততটা দিতে হবে। হলুদ দিয়ে দিলাম হাফ চামচ। বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটার বেসনটা কম দেবো বন্ধুরা, বেসনটা 2 চামচ মতো দিয়ে দিলাম। আর 3 চামচ মতো প্রায় তোমার দিয়েছি বেসন। ওই চালের গুঁড়োটার জন্যই এটা মচমচে হবে বন্ধুরা, বেসনটা ওই জন্য কম দেবো। এইভাবে মেখে আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে সঙ্গে থাকো, কী কী করি, এটা কি দিয়ে পেঁয়াজিটা করব, সঙ্গে থেকে অবশ্যই দেখতে হবে। ভিডিওটা স্কিপ করলে হবে না বন্ধুরা, আগে দেখতে হবে যে জল লাগবে কি না, কারণ এই যে পেঁয়াজ মাখাচ্ছি এতে জল কেটে যাবে। এটা আগে মাখিয়ে, তোমাদের রেসিপি তৈরি করার আগে বেশ আধ ঘন্টা আগে এটা মাখিয়ে রেখে দিতে হবে। হ্যাঁ, এর যে জলটা কাটবে তাতেই এটা অনেকটা হয়ে যাবে। নিয়েছি একদম কচি কচি কারি পাতা। এই রেসিপিতে লাগবে আমার এরকম কচি কচি টাটকা তাজা কারি পাতা। হ্যাঁ, বাজারেও পেতে পারো তোমরা, গাছে থাকলে অবশ্যই কচি দেখে নিয়ে নিও। নিয়ে দেখো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, ছাড়িয়ে নিয়ে দেখো এগুলো ভালো করে কুচিয়ে নেবো বন্ধুরা। হ্যাঁ, ভালো করে কুচিয়ে নেবো, এরকম মিহি করে একটু কুচিয়ে নেবো। আমি এটা রেসিপিটার জন্য আলু মেখে নেবো খানিকটা। দেখো আলুটা সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, এবার দেখো এই আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, কালো জিরে, আর দিয়ে দেবো চাট মশলা। পেঁয়াজ কুচি, বন্ধুরা লঙ্কা কুচিয়ে নিলাম, লঙ্কা কুচি দিচ্ছি। তোমাদের বেশি প্রয়োজন হলে বেশি অবশ্যই দিও। দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু চাট মশলা। আর এই যে পেঁয়াজ মেখেছি তোমরা দেখেছো, এই পেঁয়াজ মাখার মধ্যে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। এটা মাখিয়ে নেবো ভালো করে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর কালো জিরের মধ্যে দিয়ে এটা ভালো করে মেখে নেবো বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর করে। এবার দেখো এই যে কারি পাতা নিয়েছি তোমরা দেখেছো, আলুটা লাল আলু তো ভীষণ আঠা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এরকম ছোট ছোট গোল্লা করতে হবে। আর দেখো এই যে কারি পাতা দিয়ে আমি এরকম মুড়িয়ে নেব, ছোট ছোট করে মুড়িয়ে নিয়ে তোমরা সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। আর এই যে পেঁয়াজ মাখিয়ে নিয়েছি তোমরা দেখেছো,
এতে একটু জল লাগবে বন্ধুরা, তোমরা দেখেছো প্রথমে জল দেইনি হবে। হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ কেমন মেখেছি, ঠিক এরকমই হবে। এবার কি বলো তো, এই যে পেঁয়াজিগুলো, এই যে পেঁয়াজ মাখাটা, এটা এই যে কারি পাতা দিয়ে আলু দিয়ে পুরটা বানিয়েছি, এটা এরকমভাবে দিয়ে দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। এইভাবে তৈরি করব, তৈরি করে করে ভেজে নেব ছোট ছোট। এইভাবে তৈরি করে নেবো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তৈরি করছি, ঠিক এইভাবে তৈরি করে করে রেডি করে রাখবো, করে আমি এগুলো ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, আর আমি সর্ষে তেলে করছি বন্ধুরা। এই যে সব এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি, নিয়ে এবার দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো এগুলো সুন্দর। দেখো কত সুন্দর হচ্ছে পেঁয়াজিগুলো। অনেক তো খেয়েছো, কিন্তু একবার আমার মতো করে তোমাদেরকে অনুরোধ করলাম, এই চটপটি কারি পাতার পেঁয়াজু এত ভালো লাগে খেতে, না খেলে বুঝতেই পারবে না। দেখো বন্ধুরা, সমস্ত আমার কারি পাতার পেঁয়াজুগুলো ভাজা হয়ে যায়, কি যে খাস্তা হয়েছে। আওয়াজ শোনো, খালি শুনে বুঝতে পারছো। ঠিক এইভাবে একটু করো তোমরা, এই চটপটি কারি পাতার আলুর পেঁয়াজি একবার দারুণ স্বাদের হয়, দারুণ। ভিতরে একটা নরম ভাব থাকবে, উপরে একদম মচমচে খাস্তা, মানে দারুণ। ভিতরে একদম নরম, হ্যাঁ, ভিতরে একটা নরম ভাব থাকবে, আর উপরটা একদম খাস্তা। এটা অনেক সময় পর্যন্ত, প্রায় 4-5 ঘন্টা তোমরা রাখতে চাও, এরকম মচমচে থাকবে। ওই যে উপরে আমি চালের গুঁড়িটা বেশি দিয়েছি, তোমরা এইভাবে অল্প বেসন দিয়ে চালের গুঁড়িটা বেশি দিয়ে করো, দারুণ সুস্বাদু হবে। একটু মেখে, চালের গুঁড়ি যেহেতু দেওয়া হচ্ছে, একটু মেখে 1/2 ঘন্টা 1 ঘন্টা রেখে দিও পেঁয়াজটা, তবেই এটা খুব সুস্বাদু হবে।